প্রাণ হারিয়েছে এক আদিল, অন্য আদিলের নামে জারি হয়েছে নোটিশ। এক আদিলের বাড়িতে শোক আছে, তবে তা ছাপিয়ে যাচ্ছে এক বীরত্বের অনুভূতি। অন্য আদিলের বাড়িতে একরাশ হতাশা আর ভয়। জঙ্গিদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে মৃত্যু হয়েছে আদিল শাহের। আর কাশ্মীরের পহেলগামে নিরাপরাধ পর্যটকদের ওপর যারা গুলি চালিয়েছিল, সেই নৃশংস জঙ্গিদের মধ্যে অন্যতম আরেক আদিল, আদিল ঠোকর। এমনই অভিযোগ পুলিশের। 2018 সালে বাড়ি ছেড়েছে আদিল। তারপর আর কখনো ছেলেকে দেখতে পাননি তার মা শাহজাদ। 22 জুনের ঘটনার পর গত 24 এপ্রিল রাতে তাদের বাড়িতে পৌঁছয় সেনা এবং পুলিশ। পরিবারকে জানানো হয় তাদের ছেলে পহেলগাম হামলার অন্যতম জঙ্গি। জিজ্ঞাসাবাদ চলে মধ্যরাত পর্যন্ত। এরপর গভীর রাতে আইইডি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের বাড়ি। আটক করা হয় আদিলের বাবা এবং 2 ভাইকে। ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের সামনে বিধ্বস্ত অবস্থায় বসে আছেন মা। জানেন না এই ক্ষত থেকে কবে মুক্তি পাবেন। তাই মে দোহাজ এম দোহাজ ওয়াকা গো মে হাজ নিও খানদার তে লড়কা জতি বে হাজ নিয়া কিম বে লড়কা জ পেতর বয়জ হাজ দিমান 5 সাল छस मानजा एके गारक 5 नफर तम हाज बंद बत हाज असस दोहस बंद गडनिक दो निहस बत हाज बतस 4 बजे तम बंद गडनिक दो पत रफेस बे याला वुशन मे बत कहीं तम सजर अगर पता छम कि सु छावन नछा क्योत छु क्या छु बत वुशन मे सो टोटली जहई। শাহজাদ বলছেন, ছেলে যদি সত্যি এই অন্যায় করে থাকে তাহলে তাদের এই শাস্তি জায়েজ। नाज मे छु यो अपील हाज अगर मेनिस नेचस आस खाता तेल करो ठीक, अगर न तमिस खाता आस तेल करो गलत ही तेल हाज करो कि बोड़ बार गलत। अच्छे मोजूर गाव हाज मे कर शुर ते हाज मोजूर खानदार ते मोजूर वन कत करो बे नव मोजूर तो बनाओ हाज। আদিলকে খুঁজে বার করে চরমতম শাস্তি দেওয়া হোক। বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে মায়ের। প্রশ্ন তোলেন, ছেলের শাস্তি পরিবারকে দেওয়া হবে কেন? रात 8 बजे के करीब सिक्योरिटी फोर्सेस ने यहाँ पे सर्च ऑपरेशन स्टार्ट किया। हमें बोला गया कि आप अपने मकानों से निकल जाओ, किसी सुरक्षित जगह पे चले जाओ। इधर इस घर में इनकी माँ थी, उसको भी बोला गया कि आप भी सुरक्षित जगह पे जाओ। फिर काफ़ी देर तक ऐसा ही चलता रहा। फिर रात 12:30 बजे के करीब एक ज़ोरदार धमाका हुआ जिसकी आवाज़ पूरे इलाके में सुनाई दी। फिर सुबह जब हम आए तो देखा कि ये मकान जो है आदिल ठुकुर के बाप का, उसके दादा फिर बाप का, तो ये ज़मीन बोस हो गया। तो फिर हम यही देखते रह गए। আইইডি বিস্ফোরণে শুধু আদিলের বাবার বাড়িই নয়, কাঁচ ভেঙেছে, জানলার কপাট ভেঙেছে আশপাশের বাড়িরও। প্রতিবেশীরাও গোটা ঘটনায় সন্ত্রস্ত, বিহ্বল। প্রশাসন জানিয়েছে, বছর আড়াই আগে আদিল তার মাকে একবার ফোন করেছিল। কয়েক মিনিটের সেই কল ট্র্যাক করেই আদিলের খবরাখবর জানতে পারে তারা। জানা যায় জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়েছে সে। সে সময়ও বেশ কয়েকবার এই বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ এবং সেনা। এরপর বাড়ির সঙ্গে আর কখনো যোগাযোগ করেনি আদিল। 22 তারিখের ঘটনার পর টেলিভিশনে পুলিশের দেওয়া ছবি দেখেন তার মা। ওই ছবি তিনিই পুলিশকে দিয়েছিলেন। ভেঙে পড়া বাড়ির ভিতর ধুলোমাখা স্মৃতি, শয়ে শয়ে ক্যামেরার লেন্স প্রতিনিয়ত নগ্ন করছে আতঙ্কের বাতাবরণ বারবার। আর তারই আড়ালে বিষণ্ণ মুখে আদিল নয়, স্বামী আর বাকি 2 ছেলের পথ চেয়ে বসে আছেন এক ক্লান্ত মা।